রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে আমরা নতুন বাড়িতে যাওয়ার জন্য সব জিনিসপত্র গুছগাছ করছি আর ঘর সব এলোমেলো হয়ে রয়েছে। ফাইনালি আজকে সব জিনিসপত্র নতুন বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ হচ্ছে আজকে আমাদের হাতে বেশি দিন টাইম নেই, পরদিন আমাদের গৃহপ্রবেশ। তো সেই জন্য আজকের মধ্যে সব জামা কাপড় শুরু করে ফার্নিচার সবগুলো আমাদের ওই বাড়িতে নিয়ে যেতে হবে। আর এদিকে দেখো পুপুল সোনা কী করছে, ওই এত ময়লা বাড়ির মধ্যে, তাও ও বাড়ির মধ্যে আসবেই। উঠে আসতে নিষেধ করা হয়েছে যে এত ধুলিবালি আসিস না, না ও দাদা দিদির কাছে আসবে। আর দেখো এত আদর করছে না, আসলে কি বলো তো, চলে আসবো এটা খুব মনে পড়ছে যে ও কত আদর করছিল সবাইকে, আমাকে, আমার ছেলে মেয়েকে। মানে ও বুঝতে পেরেছে হয়তো ওর সাথে আমাদের হয়তো আর রেগুলার দেখা হবে না। তো খুব খুব মিস করছি, এখন এই দিনগুলোকে খুব মিস করছি। আর ভিডিওগুলো আমাদের অনেক দিন আগে করা হয়েছিল, মানে গৃহপ্রবেশের আগের দিনই করা হয়েছিল, যেহেতু তাড়াতাড়ি যে না গোছালে নতুন বাড়িতে আমরা চলে এসেছি। এখন আমার পাশে রয়েছে, মানে যে বাড়িতে আমি ভাড়া আছি ওখান থেকে 10-15 মিনিট লাগে আমার বাড়ি আসতে, কাছাকাছি আছে। তো সব ফার্নিচার থেকে শুরু করে ডিনার সেট সবগুলো আমি এখন গুছিয়ে রাখছি। আর আমার পুরো বাড়িটা অন্য একটা ভিডিওতে তোমাদের গুছিয়ে নেওয়ার পর অবশ্যই তোমাদের হোম ট্যুর দেবো। কেমন হয়েছে অবশ্যই জানাবে। অনেক কষ্টে, অনেক মানে স্বপ্নের ভারী এটা আমাদের কাছে। তো এটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সবটা। এখন তাড়াতাড়ি করে যেটুকুনি গোছানো যায়, যেহেতু পরদিন আমাদের 5টায় গৃহপ্রবেশ, ওই জন্য সবটা রেডি করছি আমি আর মা, ছেলে মেয়ে মিলে রেডি করে আবার পুরনো বারও যেতে হবে, মানে ভাড়া বাড়িতে যেতে হবে। ওখান থেকে আমরা ভোর 5টায় বেরোবো গৃহপ্রবেশে, যেহেতু গৃহপ্রবেশ না হলে তো বাড়িতে থাকা যায় না। আগের দিন সবটা আমরা রেডি করে, তো পরদিন ভোরবেলা ওই বাড়ি থেকে আবার আমাদের চলে আসতে হবে রেডি হয়ে। তো 11:30টার দিকে আবার ওই বাড়ি চলে গেলাম। এই বাড়িটা গুছগাছ করে পায়ে আলতা পরছিলাম, যেহেতু সকালে টাইম পাবো না আলতা পরার জন্য। তো সকাল সকাল, তো ভোর 5টায় আমরা বেরিয়ে পড়েছি আর বাকিরা সব আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। ব্রাহ্মণমশাই চলে এসেছে, এখন পুজো আরম্ভ হয়েছে আমাদের গৃহপ্রবেশে। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু সবাই মানে আমরা কাজে ছিলাম বলে যেটুকুনি টুকটাক ভিডিও নেওয়া হয়েছিল ওইগুলো শেয়ার করেছি। কিন্তু খুব সুন্দরভাবে আমাদের গৃহপ্রবেশটা হয়েছে, সেটা আমি তোমাদের সাথে দেখাতে পারিনি। আর প্রচণ্ড গরম, এত গরম পড়ছিল না, সবাই খুব নার্ভাস হয়ে গেছে। মানে হয় না, উপর নিচ করতে করতে অবস্থা খুবই খারাপ, তার মধ্যে প্রচণ্ড গরম। তো সকাল থেকে উপোস থেকে পুজো কমপ্লিট করে দুপুরে প্রায় কুড়ি পঁচিশ জনের খাওয়া দাওয়ার আয়োজন করতে হয়েছে, যেহেতু নারায়ণ পুজো হচ্ছে। আর বাইরে থেকে বলতে নিজেদের কিছু লোকজন এসেছে পুজোর মধ্যে। তো ওরা তা দুপুরবেলা না খেয়ে যাবে না, তাই তো প্রায় কুড়ি পঁচিশ জনের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে। আর এদিকে দেখো নিচে রান্নাবান্না হচ্ছে, আর উপরে আমি উঠেছি আমার ঠাকুর গোপালকে সুন্দর করে সাজানোর জন্য। সুন্দর করে সাজানো হয়নি, কোনো রকমে সাজিয়েছি, হয় না আসলে। এদিকে নিচে পুজো হচ্ছে, রান্না হচ্ছে, লোকজন আসছে, তো আমি কোনো রকমে বসিয়ে দিয়েছি ঠাকুরকে। পরে সুন্দর করে গুছিয়ে ভগবানকে আবার সাজাবো। তো এখন তাড়াতাড়ি করে ভগবানকে এখানে পুজো করলাম, ভগবানকে ভোগ নিবেদন করে এরপরে চলে যাব। আর আমার ঠাকুরঘর কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করে। আর এটা হচ্ছে দোতলার মেন গেট, মানে আমাদের তো দোতলাটা কমপ্লিট করা হয়েছে, নিচেরটা ফাঁকা রয়েছে, যেহেতু আমাদের পরদিন বৈষ্ণব সেবার অনুষ্ঠান রয়েছে নারায়ণ পূজার পরে। তো প্রায় অনেক লোকের নিমন্ত্রিত ভক্তরা রয়েছে, আসবে প্রসাদ নিতে। ওই জন্য নিচটা ফাঁকা রেখে নিচটা খাওয়া দাওয়া রান্না হবে, আর উপরে হচ্ছে তোমার কীর্তন হবে। সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, আমার ভিডিওতে চোখ রাখবে পরদিন অনুষ্ঠান দেখার জন্য। তো সবটা খাওয়া দাওয়া করার পর আমরা সবাই মিলে, আমার বোন এসছে, সবাই মিলে তো রাত্রে সব আমানি করে রাখছি, যেহেতু পরদিন ভোগ রান্না হবে। মানে খুব চাপ গেল সারাটা দিন, এর আগের দিন পর খুব চাপ গেল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।